নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে একদম দেশি চিকেন কারি বানাবো। কীভাবে বানাবো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটাই ভালোভাবে দেখুন। এখন আমি আরম্ভ করব। প্রথমে বন্ধুরা আগুনটা লাগিয়ে দেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি আলু ভাজার জন্য তেল ঢালবো। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়নি তো বন্ধুরা, আমি অল্প পাঁচফোড়ন দেব। ফোড়ন দিয়ে বন্ধুরা অল্প হলুদ দেব। হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দেব। এখন অল্প নুন দেব। তো বন্ধুরা, আলু ভাজা হওয়া অবধি আমি মশলাগুলো বেটে নেব। জিরা আমি ধুয়ে ভিজে রেখেছিলাম। তো বন্ধুরা, জিরে বাটাটা হয়ে গেছে, একদম মিহি করে বাটলাম। তো বন্ধুরা, এই পাকে আলু ভাজাটাও হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর করে আলুগুলো ভেজে নিলাম। এখন এই তেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো তো কাটাই না। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি 3টে তেজপাতা দেব। এখন বন্ধুরা এই রসুন পাতা দিয়ে দেব। কি সুন্দর করে কেটে নিলাম সমান সমান করে। এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে দেব। ততক্ষণে মশলা বাটা হয়নি, মশলা বেটে নেব। এখন বাটবো। এখানে বাটবো শুকনো লঙ্কা।
তো বন্ধুরা আজকে গরম মশলা ছাড়াই সবজি বানাবো। কীভাবে বন্ধুরা আজকে গরম মশলা দিয়ে রান্না করে দেখি। তো বন্ধুরা শুকনো লঙ্কা বাটাটা হয়ে গেছে। হয়ে গেছে, আমি এখানে দেবো জিরে বাটা। জিরেটা অল্প ভেজে নেব। বন্ধুরা জিরেটা ভাজা হয়ে গেছে, এখানে দেবো আমি শুকনো লঙ্কা বাটা। দিলাম এখানে ভালোভাবে ভাজতে মশলাগুলোকে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। নুন দেবো, স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম বন্ধুরা। তারপরে বন্ধুরা অল্প ধনে গুঁড়ো দেবো। ভালো চাপা দিয়ে রান্নাটা তুলে রাখবো। তো বন্ধুরা দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইরকম তো বন্ধুরা এখন আমি দেবো আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপরে বন্ধুরা কেটে রাখা ছোটো সাইজের দুটো টমেটো কেটেছিলাম, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। এখন আলু আর টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি আবারও 2 বা 3 মিনিট মতো চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিলাম। তো সুন্দরভাবে আলুগুলো সিজে গেছে। তো বন্ধুরা আমি এখন জল দেবো। জলটা দিয়ে বন্ধুরা আমি এখন আবারও চাপা দিয়ে থাকবো। এখন 10 মিনিট মতো সিদ্ধ হলেই হয়ে যাবে। বন্ধুরা ঢাকনা তুলে দেখো মোটামুটি হয়ে এসেছে। এই দেখো বন্ধুরা ঝোলটা একদম ঘন হয়ে যাচ্ছে। তবে এখন আমি নামিয়ে দেব। তো বন্ধুরা আমি এখন ধনেপাতা
ছোট ছোট করে কেটেছিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি বন্ধুরা আজকে কেমন লাগলো চিকেন কারি বানালাম, যদি ভালো লাগে থাকে কমেন্টে লিখে জানাবেন। আর বন্ধুদের সাথে বন্ধুরা একদম শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।